দর্শক, শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা, বদলে গিয়েছে জয় পরাজয়ের সমীকরণ। মিরপুর টেস্ট এখন হারের নয়, বরং ড্রয়ের দিকে বেশি ঝুঁকে গেছে। তবে এখনো শেষ দিনের নাটকীয়তা অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। দর্শক, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ 413 রান করার পর জবাবে পাকিস্তান অল আউট হয়ে যায় 386 রানে। ফলে সামান্য লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগার বাহিনী। দর্শক, তৃতীয় দিনের শেষ বেলায় 1 ওভার 5 বল খেলে 7 রান তুলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। আর আজ চতুর্থ দিনের শুরুতে ব্যাট হাতে নামেন নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক। প্রথম সেশনে 2টি উইকেট হারালেও দারুণ ধৈর্য আর আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করেন এই দুই ব্যাটার। এরপরে আসে বৃষ্টির বাধা। দর্শক, লাঞ্চ বিরতির পর শুরু হয় মুষলধারে বৃষ্টি। পুরো মিরপুর মাঠ পানিতে ঢেকে যায়। কিন্তু বৃষ্টি থামার মাত্র আধা ঘন্টার মধ্যে মাঠ খেলার উপযোগী করে তোলেন মাঠ কর্মীরা। মিরপুরে দুর্দান্ত ড্রেনেজ ব্যবস্থা দেখে অবাক হয়ে যান পাকিস্তানি খেলোয়াড়রাও। বিকেল 3:45 আবার শুরু হয় খেলা। এরপর নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক গড়ে তোলেন গুরুত্বপূর্ণ এক জুটি। তবে মমিনুলকে আউট করার জন্য মরিয়া হয়ে ওঠেন পাকিস্তানি বোলার আব্বাস। দলীয় 37তম ওভারে আব্বাসের বলে চমৎকার একটি বাউন্ডারি হাঁকান মমিনুল হক। আর এরপর থেকে উত্তেজনা বাড়তে থাকে মাঠে। দর্শক, ওভারের শেষ বলে মমিনুল হক রক্ষণাত্মক শট খেললে বলটি নিচেই ধরে মমিনুলের দিকে থ্রো করার ভঙ্গি করেন আব্বাস। স্লোজিংয়ের মাধ্যমে চাপ তৈরি করার চেষ্টা করলেও মমিনুল চোখে চোখ রেখে জবাব দেন। পুরো ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে মাঠের পরিবেশ। তবে ব্যাট হাতে রিচের কাজটা ঠিকই করেছেন মমিনুল হক। দুর্দান্ত এক 50 তুলে নেন এই ব্যাটার। 120 বলে 56 রান করে শেষ পর্যন্ত পেভিলিয়নে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে ইনিংস সামলান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অসাধারণ ধৈর্য আর দায়িত্বশীল ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। দিনের খেলা শেষে 105 বলে 58 রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে মুশফিকুর রহিম 31 বলে 16 রান করে অপরাজিত রয়েছেন। তবে দিনের অন্যতম আলোচিত মুহূর্ত ছিল মুশফিকুর রহিম ও শাহিন শাহ আফ্রিদির ঘটনা। দলীয় 45তম ওভারে শাহিন আফ্রিদির বলে অফ সাইডে বল ঠেলে দিয়ে রান নিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত, কিন্তু মুশফিকুর রহিম না বলে থামিয়ে দেন তাকে। শেষ মুহূর্তে মুশফিকের তীক্ষ্ণ দৃষ্টি আর আগ্রাসী অভিব্যক্তি দেখে যেন কিছুটা হতভম্ব হয়ে যান শাহিন শাহ আফ্রিদি। দিন শেষে বাংলাদেশ 50.3 ওভারে 3 উইকেট হারিয়ে সংগ্রহ করেছে 152 রান। লিড দাঁড়িয়েছে 179 রানে। এরপর আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা। এখন সব নজর শেষ দিনের দিকে। বাংলাদেশ কত রানে এগিয়ে ইনিংস ঘোষণা করবে আর পাকিস্তানকে কত বড় লক্ষ্য দিবে, সেটাই এখন দেখার বিষয়। তবে ম্যাচের সমীকরণ বলছে জয় আর পরাজয়ের চেয়ে ড্রয়ের সম্ভাবনায় এখন সব থেকে বেশি। তো দর্শক, আপনি কি মনে করেন জানাতে পারেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।